স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমি ব্যবস্থা করি, যেমনি হোক ডাক্তার সাহেবরে দিয়া তুতুলরে দেখাই নেব। তুমি বুঝতে পারছো না আম্মা, এটা আমাদের গ্রামের রমিজ ডাক্তার না। এখানে তুমি ঝামেলা করে কোনো কিছু করতে পারবে না। চেষ্টা করণের আগেই এত হাই হুতাশ দেখাইতেছিস কেন? গল্প করার জন্য তো পুরো জীবনটাই পড়ে আছে। কিন্তু আজকের রাতটা তো পড়ে থাকবো না। তোমার সাথে আমি কথাই পারবো না, এখন ঘুমাও তো, তোমাকে অনেক টায়ার্ড লাগছে। না, কফির গন্ধে আমার ঘুম চলে গেছে। দাও কফি দাও। মা যান, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি আসছি। কি হলো মা, যান না। হ্যাঁ যাচ্ছি। রুনা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা এখানে আছে আর মনটা পড়ে আছে বহু দূরে। ঠিক ধরেছেন মা, সত্যি আমার আমার মনটা দূরে, বহু দূরে পড়ে আছে। কত দূরে? তোমার মনে মাথায় কি চলছে একটু বলো তো আমাকে। তেমন কিছু না মা, কয়েকটা দিন শুধু একটু আলাদা থাকতে চাই। এই বাড়ির ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরতে পরতে কেবল স্মৃতির ভারে আমি ক্লান্ত হয়ে গেছি মা। সাদিকের স্মৃতি থেকে মুক্তি চাও? সেটাই যদি হয়, যদি সাদিকের স্মৃতির জন্য বাড়ি থেকে চলে যেতে চাও। মা মা আমি কিন্তু তোমার দোষ দিচ্ছি না রুনা, তুমি তো সত্যি কথাই বলছো। স্মৃতির ভার বইতে পারা বড় কষ্টের, খুব ক্লান্তিকর। মা প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ভুল বোঝার দিন আমি অনেক আগেই পার করে এসেছি রুনা। তা না হলে যে মনিকে আমি এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি, সেই মনিকে এ বাড়ির বউ, আমার নাত বউ হিসেবে আমি মেনে নিতে পারতাম বলো? দেখেছেন মা, আপনি চিন্তায় ভাবনায় যতটা দ্রুত আধুনিক হয়ে গেছেন, আমি কিন্তু এখনো ততটা পারিনি। আচ্ছা রুনা, চিন্তা ভাবনায় আধুনিক ভালো হওয়াটা কি খারাপ না ভালো? অবশ্যই ভালো। ভালো না? তাহলে আমার একটা আধুনিক চিন্তার পরামর্শ শোনো না। শুনবে? অবশ্যই শুনবো মা, আপনি বলেন। তুমি নতুন জীবন শুরু করো। সেটাই তো করছি মা। এই যে এই বয়সে এসে নতুন করে ওকালতি শুরু করলাম, এটা কি নতুন করে শুরু করে না? আমি কাজের কথা বলছি না তো, বলছিলাম জীবন সঙ্গীর কথা। মা, নতুন জীবন সঙ্গী? আপনি বলছেন এই কথা? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না রুনা? এটাই তো আধুনিক চিন্তার ফসল। আচ্ছা মা, আপনার কেন এমনটা মনে হলো যে আমি একটা নতুন করে জীবন সঙ্গী বেছে নিলেই আমার সমস্ত একাকিত্ব দূর হয়ে যাবে? কেন মা, একটা মেয়ে কি জীবন সঙ্গী ছাড়া একা একা জীবনটা পার করতে পারে না? আপনি পারেননি? আমার জীবন সঙ্গী না থাকলেও একাকিত্ব কোনোদিন আমাকে চেপে বসতে পারিনি। এই যে তুমি, সাদিক, আয়ান, মনি, সবাইকে নিয়ে তো আমি খুব ভালোই থেকেছি। সেটা তো আমিও আছি মা, থাকবো না রুনা। যে মানুষের একা হওয়ার স্বভাব, সে হাজার মানুষের ভিড়ে থাকলেও একাই হয়ে যায়। তাহলে
আমি তোমাকে খেয়াল রাখার জন্য বলছি। মা, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারবো। আপনি আপনি মাথা থেকে দয়া করে এসব চিন্তা বাদ দিন প্লিজ। রুনা, হ্যাঁ, খালি ট্রেনে কোথায় যাচ্ছ? ওহো, এই যা দেখেছেন মা, কথা বলতে বলতে না একদম ভুলে গেছি। এই না বললে তুমি তোমার নিজের খেয়াল রাখতে পারবে? মা, এটা একটা ছোট ভুল হয়েছে, তার মানে এই না যে আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো না। এতদিন তো পেরেছি মা, সামনের দিনগুলো তো পারবো। আমাকে আমাকে তো পারতেই হবে। কেন পারতে হবে বলে তুমি নিজের উপর চাপ নিচ্ছ রুনা? সামনে তোমার পুরোটা জীবনই তো পড়ে আছে। আপনি বা কেন জোর করছেন মা? কারণ তোমাকে আমি আর ছেলের বউ ভাবি না, নিজের মেয়ে ভাবি। সারাটা জীবন মেয়েটা কোনো সুখই পেল না। ওর জন্য যদি যোগ্য কাউকে খুঁজে পায়, আল্লাহ তুমি এই সমস্যার সমাধান করে দাও। কি হলো মা? হ্যাঁ, আসছি। কি আশ্চর্য, ফোন বন্ধ করে রাখছে কেন নাম্বার দিয়া? নাম্বার কি ভুল টিপলাম? না, নাম্বার তো ঠিকই আছে, তাইলে ফোন বন্ধ কেন? মনটা লাগে। আরে বাবা, ফোনটা ধরস না। কারে ফোন দিতেছো? আরে আর কোয়েন না, ওই স্বামী ভাই একজনের নাম্বার দিছিল যে নাকি মনির খবর দিব, কিন্তু তার তো এখন নাম্বারই বন্ধ। সময় তো বেশি নাই, নাম্বার যখন বন্ধ আমাদেরই যাইতে হইব। কই যাইতে হইব? ওই আবার মনি যেখানে থাকে সেখানে, ওর বাসায়। তারপর আর কি? চা বিস্কুট খামো? কি কাউরে খুন করতে যে তার বাসায় কি আমি চা বিস্কুট খামো? প্রথমে বেল বাজামো, তারপর মনি এসে দরজা খুললেই ঘটনা ওইখানেই শেষ। আর যদি মনির জায়গা অন্য কেউ এসে দরজা খুলে? আরে বলবো মনিরে ডাইকা নিয়ে আসতে। আপনি বললেই মনে হয় একেবারে ডাইকা দিব। আপনার প্রশ্ন করবো না আপনি কে কই থেকে আইছেন। আর যদি মনে করেন আপনার সন্দেহ করে, তখন তো দারোয়ান ডাইকে আপনার আটকে রাখবো। না না, বাড়িতে যাই এই কাজ করন যাইব না। ধরা খাইলে খামো, ভয় কিসের? আরে আপনি ধরা খেলে আমার কি লাভ? এমনি মাইয়ারে হারাইছি, এখন যদি আপনারও আবার হারাই। বিলকিস, ধরা খাওয়াতে আমার কিছু যায় আসে না, শোধ নিতে পারলেই হয়। আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আপনারে স্যার আমি বাকি জীবন কেমনে কাটাবো? তাহলে খুন করার পর আমি বাইরে থাকুম কিভাবে? পুলিশেরও তো আমার ধরা দিতেই হইব। আরে হেডে লয়ে আপনার কোনো চিন্তা করার লাগবে না, স্বামী ভাই সব কিছু ব্যবস্থা করে রাখছে। খুন করার পরে আমরা খুব সহজেই বর্ডার পার হয়ে যাইতে পারবো। সবকিছু যখন সামির ভাই করতেছে, তাহলে খুনটাও না, খুনটা আমিই করো, নিজের হাতেই খুন করো। কি করতেছেন? আবার গুলি ফুটা যাইব তো। ওরে বাবা, আরে আমারে কেন? সরান সরান, আমার ডর লাগে, পিস্তল সরান। তাড়াতাড়ি তৈরি হয়ে আলো, মনির বাসায় যাব। তাই বাসায় ঢুকুম না, ওরে ফলো করো, তারপর সুযোগ মিসা এক ওকে
সাগর, সাগর, এই সাগর ওঠো না। কি হয়েছে? আমাকে একটু বসাও, আমার পিঠে অনেক ব্যথা করছে। উফ। কি হলো তুতুল? কাঁদছো কেন? ব্যথা করছে? ব্যথা তো করছে, কিন্তু পায়ের ব্যথার থেকে মনের ব্যথাটা বেশি করছে সাগর। আমি জানি আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আহা, তোমাকে না বললাম রাতে আমরা ডক্টর শামসুল আলমকে দেখালেই একটা সমাধান পাওয়া যাবে। আমি জানি সাগর, আমার পা আর কখনোই ঠিক হবে না, কখনোই না। তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, তাই না? আরে বোকা, সান্ত্বনা দেবো কেন? আমি বুঝি সাগর, সাথে এটাও বুঝি যে আমি আর কখনোই হাঁটতে পারবো না। আরে নিজে নিজে সব বুঝে নিলে হবে নাকি? আমি তো বলছি তুমি পারবে, অবশ্যই হাঁটতে পারবে। আর কত মানুষই তো আছে কাঠের পা লাগিয়ে ক্রাচে ভর করে হাঁটে। কাঠের পা, ক্রাচ? তার মানে আমার পা কেটে ফেলতে হবে? আরে না, মানে কথার কথা বললাম আর কি। আচ্ছা ধরে নাও তুমি সারা জীবন হাঁটতে পারলে না, তো কি হয়েছে? কি হয়েছে মানে? কি বলছো তুমি এসব? আমার সংসার, আমার ব্যবসা, এগুলো কে দেখবে? আমি তো আছি তোমার পাশে তুতুল। কেন এত ভাবছো বলো তো? আমার উপর ভরসা নেই তোমার? ভরসা আছে সাগর, কিন্তু তুমি তো জানো আমি নিজের উপর নির্ভর করে বাঁচতে চাই, কারোর দয়ায় আমি বাঁচতে চাই না। জীবন সঙ্গীর ভরসা দেওয়াটাকে দয়া বলে না তুতুল, এটা তোমার অধিকার। আর আমি যদি তোমাকে এতটুকু এগিয়ে দিতে না পারি তাহলে তোমার পাশে থেকে কি লাভ? তারপরও সাগর, আমি তো আমার এক পায়ের উপর ভর করে বাঁচতে চেয়েছিলাম, তারপর আল্লাহ আমার কপালে আমারটা কেন রেখে রাখলেন? আল্লাহ তো তোমার কপালে আমাকেও লিখে রেখেছিল। এরপর তুমি কি বলবে? তোমার কপালকে। সাগর, এই ডাক্তার কইছে মনে উঠে গেছো? সরি, দিলাম তো তোমার ঘুমটা নষ্ট করে। না, ঘুম ভেঙেছে তাতে সমস্যা নেই। সমস্যা হলো যে একটা স্বপ্ন দেখছি, গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে? কি এমন স্বপ্ন দেখতেছিলা? থাক, তোমাকে এটা বলা যাবে না। আমি একটু ফ্রেশ হয়ে আসি। দাঁড়াও, কি স্বপ্ন দেখছো আমারে বলো। থাক না মনি, স্বপ্নই তো। আমিও তো সেটাই বলতেছি, স্বপ্নই তো। আমারে বলতে সমস্যা কোথায়? দেখো, এভাবে জোরাজোরি করা কিন্তু ঠিক না। হ্যাঁ, জোর করে করলাম, শুধু জানতে চাইতেছি। শোনো, আমার চাচি বলতো যে স্বপ্ন মানুষ এমনি এমনি দেখে না, সেটার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে। হয় সেটাই ঘটছে, আর না হয় সেটা ঘটবো। আর সব স্বপ্নের পিছনে একটা ব্যাখ্যাও থাকে। স্বপ্নে আমি যেটা দেখেছি সেটা এখনো ঘটেনি, কিন্তু সামনে যদি ঘটে তাহলে তো। তাহলে কি খারাপ কিছু দেখছো? আচ্ছা থাক, তাহলে বলতে হইব না। আচ্ছা দাঁড়াও, বলছি। তোমাকে ছাড়া আর কাকে বলবো? তুমি ছাড়া আমার আর কে আছে? কিন্তু শোনার পর তুমি নিজেকে সামলে রেখো, কেমন?
নাটক কম করো প্রিয়, এখন বলো কি দেখছো? স্বপ্নে দেখলাম একটা বিয়ে বাড়ি, অনেক আলো, হইচই। প্রথমে ভাবলাম এটা কার বিয়ে বাড়ি, আর আমি বা এখানে কেন? তারপর খেয়াল করলাম এটা আসলে আমাদেরই বাড়ি, আমাদের ড্রয়িং রুমে অনেক মানুষ, হইচই। একটা বিয়ের স্টেজও সাজানো আছে, আর সেই স্টেজে বউ সাজা একজন বসে আছে, তাই তো? এক্স্যাক্টলি। এরপরেই ঘটলো সবচেয়ে ইন্টারেস্টিং না মানে ইম্পর্টেন্ট ব্যাপারটা। আমাকে দেখা মাত্র একজন চেঁচিয়ে উঠলো, বর এসেছে, বর এসেছে। তারপর একজন এসে আমাকে টেনে নিয়ে স্টেজে বসালো। ও আচ্ছা, তারপর তোমার পাশে যে মেয়েটা বসা ছিল সে কে? এইখানেই তো টুইস্ট। স্বপ্নেও তো তোমারই বউ হিসেবে আমার পাশে থাকার কথা, কিন্তু না, আমি দেখলাম অন্য একটা মেয়ে বউ সেজে আমার পাশে বসে আছে। কোনোদিনও দেখিনি মেয়েটাকে। মেয়েটা খুব সুন্দরী আছিল, তাই তো? না মানে হ্যাঁ, ওই আর কি। মনি, তুমি হাসছো? তুমি কি ভাবছো আমি কান্নাকাটি করবো? না মানে তুমি একটু অবাকও হচ্ছ না? জি না, শোনো, আমার চাচি বলতো যদি কেউ স্বপ্নে দেখে যে নিজের বিয়ে হইতেছে বা নিজেই মরা যাইতেছে, তার মানে হইল যে তার পরিচিত কারোর মরণ হইব বা ধরো বিয়া হইব। থ্যাংক গড, ভাগ্য ভালো আমি আমার বিয়ের স্বপ্নই দেখেছি, কাউকে মরার স্বপ্ন দেখিনি। কিন্তু মনে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার পরিচিত কার বিয়ে হতে পারে বলো তো? সেটা নিয়ে তুমি ভাবো, আমি ভাবতে পারবো না, সময় নেই আমার। কি হইলো? আমার কেন আটকাইতেছো? যাইতে হইব তো। বউ সাজে যাকে দেখেছি সেটা তুমিই ছিলে। শয়নের স্বপ্নে তোমাকে ছাড়া আর কাকে নিয়ে স্বপ্ন দেখবো বলো? হইছে, আর পাউন্ড দিও না। মনি, আয়ান, কিরে তুই কি মাঠে যাচ্ছিস নাকি? ওদাতে যান, প্র্যাকটিস আছে। ও আমার না তোদের দুজনের সাথে একটু জরুরি কথা আছে, বস না, বস। জবানবন্দি দিতে হবে, এটাই নিয়ম। লেখেন লেখেন, ঘটনার শুরু থেকে একদম শেষ পর্যন্ত লিখবেন। জবানবন্দি দিয়ে দিলেই তো অফিসার আমার নামে চার্জশিট দিয়ে দেবে, আর চার্জশিট দিলেই জান্নাতের খুনি হয়ে যাব আমি। স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাবা মায়ের সম্পর্কে কিন্তু তফাৎ আছে, তোমার সেটা বুঝতে হইব আয়ান। মনি, তুমিও দাদু ভাইয়ের সাথে তাল মেলাচ্ছ? দাদু ভাই, আমি বুঝলাম না আজকেই কেন তোমাকে এসব বলতে হচ্ছে। যত দিন যাবে ততই রুনার কিন্তু বয়স বাড়বে।